কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে। সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা বলছেন, ওরে আমার বান্দা, ওরে আমার বান্দা, আমি আল্লাহ তোকে সৃষ্টি করেছি রে। আমি আল্লাহ তোকে বড় আদর করে, বড় মায়া, বড় ভালোবাসা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে। শোনো শোনো, তোমাদের মৃত্যু হবে, মৃত্যুর পরে কবরের জগতে তোমাদের অবস্থান হবে। কবর থেকে আমি আল্লাহর হুকুম হবে, কবর থেকে তোমরা সকলেই উঠতে হবে, তোমাদের সবাইকে উঠতে হবে। উঠার পরে আমি আল্লাহর আদালতে তোমাদের সবাইকে দাঁড়াতে হবে। আল্লাহর আদালতে যেতে হবে না, না আদালতে যাওয়া ছাড়াই জান্নাত পেয়ে যাব? কি বলেন? আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, হিসাব নিকাশ হবে তো। আল্লাহ তাআলা বলছেন, এই যেদিন আমার আদালত কায়েম হবে, যেদিন হিসাবের দিন হবে, হিসাবের দিনটা কেমন হবে ভাইরা আমরা? আল্লাহ তাআলা বলছেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা বলছেন, ওরে আমার বান্দা শোনো শোনো, নিশ্চয় আমার জালজালা, আমার মহাপ্রকম্পন, এটা কিন্তু অনেক কঠিন হবে। কেমন হবে? কেমন হবে? আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআ। সেই দিন তোমরা দেখবে যেই দুগ্ধদানকারিণী মা, যেই মা তার কলিজার টুকরা সন্তানকে বুকের কাছে টেনে ধরে রাখে। আমরা দেখেছি, খবরে পড়েছি, আগুনে পুড়ে যায় মা। সেই সময়ও সন্তানকে বুকের সাথে জড়িয়ে ধরে রেখেছিল। কি জন্য? যে আমার যদি মৃত্যু হয়, আমার এই ছোট্ট সন্তান আমার সাথেই থাকবে। সন্তানকে বুকে জড়িয়ে ধরিয়ে মৃত্যুর খবর আমরা শুনেছি। কিন্তু কিয়ামতের দিন এমন অবস্থা হবে রে ভাই, এমন অবস্থা হবে। আল্লাহ তাআলা বলছেন, সেই কিয়ামতের দিন মা তার সন্তানকে চিনবে না, দুগ্ধদানকারিণী মা তার সন্তানকে ভুলে যাবে। কি দিন, কি কঠিন দিন সেই দিন হবে। তারপরে বলছেন, ওয়াতাদা কুল্লু যাতি হামলিন হামলাহা। গর্ভধারিণী মা কিয়ামতের দিন আল্লাহর আদালতে দাঁড়াবে। এমন কঠিন অবস্থায়, এমন দুশ্চিন্তা, এমন টেনশন শুরু হবে রে ভাই। সেই দিন মা, গর্ভধারিণী মা টেনশনে, দুশ্চিন্তায় তার সন্তানকে ভূমিষ্ঠ করে ফেলবে। মানুষদের অবস্থা কেমন হবে রে ভাই? মানুষের অবস্থা কেমন হবে? আল্লাহ তাআলা বলছেন, ওয়াতারান নাসা সুকারা। সেই কিয়ামতের দিন
হে নবী, তুমি মানুষদেরকে মাতাল অবস্থায় দেখবে, মানুষেরা এত দুশ্চিন্তাগ্রস্ত হবে, এত দুশ্চিন্তা, বেশি দুশ্চিন্তা হয়ে গেলে মানুষের মাথা নষ্ট হয়ে যায়। বেশি দুশ্চিন্তা আসলে অনেক কথা মানুষ বলে যায়, এমন অবস্থা হবে কিয়ামতের দিন। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা হুম বিসুকারা, অথচ তারা কিন্তু দুনিয়াতে তারা মাতাল ছিল না। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলা বলছে ওরে আমার বান্দা, ওরে আমার বান্দা, শুনে রাখো, শুনে রাখো, আমার আযাব কিন্তু বড় কঠিন। আমার আযাব যেমন বড় কঠিন, আমার পাকড়াও বড় কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ তাআলা বলছেন আমার পাকড়াও বড় কঠিন। আমি তোমাদেরকে ছেড়ে দিয়ে রেখেছি, আমি তোমাদেরকে ছেড়ে দিয়ে রেখেছি, যা ইচ্ছা তাই তোমরা করছো। কত খারাপ কাজ করছো, নির্জনে খারাপ কাজ করছো, নির্জনে জানা করছো। আমি তোমাদেরকে পাকড়াও করি না রে বান্দা, আমি তোমাদেরকে পাকড়াও করি না। কত নাফরমানি করছো, তাও আমি তোমাদেরকে খাবার দেই। কত নাফরমানি করো, কত নাফরমানি করো রে বান্দা। নিঃশ্বাস যদি আল্লাহ তাআলা, অক্সিজেন যদি আল্লাহ তাআলা বন্ধ করে দেয়, অক্সিজেনের সাপোর্ট যদি লাগে, তাহলে কত টাকা খরচ হয় একটু চিন্তা করলে বুঝে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে দিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে ছেড়ে দিয়ে রেখেছি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। ওরে আমার বান্দা, ওরে আমার বান্দা, সেই কিয়ামতের দিন কেমন অবস্থা হবে আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। আল্লাহ তাআলা বলছেন সেই কিয়ামতের দিন মানুষ তার আপন ভাই থেকে দূরে সরে যাবে, মানুষ তার ভাই থেকে দূরে সরে যাবে। অথচ মানুষ আশ্রয়ের জন্য তার ভাইয়ের কাছে যায়, সাহায্যের জন্য। কিয়ামতের দিন এমন অবস্থা হইবে, এমন অবস্থা হইবে রে ভাই, ভাই ভাইয়ের থেকে দূরে সরে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবি, আল্লাহ তাআলা বলছেন সেই দিন মানুষ তার বাবা থেকে পলায়ন করবে, মানুষ তার মা থেকে পলায়ন করবে। অথচ যেই আশ্রয়ের নিরাপদ আশ্রয় স্থান, যাকে যেই বাবাকে আমরা মনে করি, যে মাকে মনে করি, সেই মা বাবা থেকে সন্তান পলায়ন করবে। ওয়াসাহিবাতিহি ওয়া বানি, মানুষ তার সন্তান থেকে, সন্তান সন্ততি থেকে পলায়ন করবে রে ভাই। সেই কিয়ামতের দিন, মুসিবতের দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন তার আরশে আজিমের নিচে ছায়া দান করবে। এমন শ্রেণীর মানুষ হলো 7 প্রকার। কয় প্রকার? 7 কিসিম, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন আরশে আজিমের নিচে ছায়া দান করবে। সেই 7 শ্রেণীর মানুষ কারা কারা আমরা শুনতে চাই কি চাই না? একটু আওয়াজ দিয়ে বলি, শুনতে চাই কি চাই না? আমরা দুনিয়ার জিনিস, দুনিয়ার বাস্তবতা, দুনিয়ার ফায়দা সব বুঝি, কিন্তু আখিরাতের ফায়দার কথা আমরা বুঝতে চাই না, আখিরাতের লাভের কথা আমরা বুঝতে চাই না। এখন যদি বলা হয় মাহফিল শেষে সবার জন্য 1000 টাকা করে দেওয়া হবে, তাহলে দেখা যেত এই মাহফিলে জায়গা দেওয়া যাইত না, মানুষের ভিড়ে থাকা যেত না। কিন্তু আজকে এই ইসলামের মাহফিলের আয়োজন করা হয়েছে। আমরা যতক্ষণ কোরআনের কথা শ্রবণ করব, ততক্ষণ পর্যন্ত আসমানের ফেরেশতারা সকিনা নিয়ে নাজিল হতে থাকে। আসমানের ফেরেশতারা আমাদের জন্য দোয়া করতে থাকে,
আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হইতে থাকে, কিন্তু এটা আমরা বুঝি না। তো যেটা বলছিলাম, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে, কয় শ্রেণীর মানুষ? একটু জোরে আওয়াজ দিয়ে বলি, কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। ভাইরা আমার, সেই 7 শ্রেণীর মানুষ কারা কারা? আল্লাহর নবী বলছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন, যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ তাআলা 7 কিসিমের মানুষকে, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। 1 নম্বর, আল্লাহর নবী বলেন, আল ইমামুল আদিল। আল্লাহর নবী বলেন 1 নম্বর হচ্ছে ন্যায়পরায়ণ বিচারক। যেই বিচারক বিচার করে ইনসাফ দিয়ে, কি দিয়ে বলুন? যে বিচারক বিচার করে ইনসাফ দিয়ে, এই ইনসাফগার বিচারক কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পাবে। যদি বিচারক বিচার কার্য ফাইসালা করে, বিচার কার্য পরিচালনা করে যদি ইনসাফ দিয়ে, আল্লাহর নবী বলছেন ওই বিচারক কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। কিন্তু বর্তমান আমরা এমন সময়ে অবস্থান করছি যে আমরা বিচার নিতে যাই, সঠিক বিচার পাই না। গরিবদের কোনো বিচার নেই। গরিবরা যদি বিচার দিতে যায়, বিচার গ্রহণ করা হয় না টাকা ছাড়া। যদি টাকা হয় তাহলে বিচার হয়, ঠিক কিনা? যদি টাকা আছে, যদি ক্ষমতা থাকে, যদি প্রভাব থাকে, যদি শক্তি থাকে, তাহলে আপনি যদি কোনো বিচার পেশ করেন, বিচার গ্রহণ করা হয়। কিন্তু যদি আপনার টাকা না থাকে, যদি আপনার প্রভাব না থাকে, আপনি যদি দল না করেন, তাহলে বিচার থেকে বঞ্চিত হয়ে যায়। এটা তো ইনসাফ নয়। কিন্তু আল্লাহর নবী বললেন, যে বিচারক বিচার করে ইনসাফ দিয়ে, যে বিচারক বিচার করে ইনসাফ দিয়ে, এমন তার কাছে ধনী গরিবের কোনো ব্যবধান নেই। তার কাছে কে সম্মানী, কে অসম্মানী, কে সাদা, কে কালো, কে কোন দল করে, এটার তার কোনো বিচার করে না। তার কাছে যখনই কোনো মানুষ যায়, তখন সঠিক ন্যায় যে বিচার সেটা করে। কিন্তু ভাইরা আমার, ইনসাফ যদি কায়েম হতে চায়, তাহলে কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করার প্রয়োজন আছে না নাই? ইনসাফ যদি প্রতিষ্ঠা করতে চাই রে ভাই, কোরআন অনুযায়ী দেশ পরিচালনা করার দরকার আছে না নেই? এই জন্যই কবি বলে, কোনো একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে। সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না আহাহাকার, অন্যায় জুলুম অবিচার। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার, সকলে শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ
বেদনা ভুলবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আল্লাহর নবী বলছেন কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। 1 নম্বর হচ্ছে ইমামুল আদিল, এমন ন্যায় বিচারক শাসক, ন্যায় পরায়ণ শাসক যে ইনসাফ দিয়ে শাসন করে। কি দিয়ে? ইনসাফ দিয়ে বিচার কার্য পরিচালনা করে। 2 নম্বর হচ্ছে ইনসাফ দিয়ে বিচার কার্য পরিচালনা করে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে আমরা জানি হযরতে ওমর খলিফাতুল মুসলিমিন ছিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, একজন সাধারণ নাগরিক হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কাজের কাছে গিয়ে বিচার চেয়েছেন। কার বিরুদ্ধে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে গিয়ে একজন সাধারণ নাগরিক বিচারকের কাছে বিচার দিয়েছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন মনে করেন বর্তমান সময়ে কোনো বিচারক যদি প্রধানমন্ত্রীর নামে যদি বিচার করে তাহলে ওই বিচারকের চাকরি থাকবে কি? চাকরি থাকবে? থাকবে না। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বিচারকের কার্যালয়ে চলে গিয়েছেন, নিজেই উপস্থিত হয়েছেন। উপস্থিত হওয়ার পরে অথচ বিচার দিয়েছে দেশের সাধারণ একজন নাগরিক বিচার দিয়েছে। বিচার কার্যে যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে বিচারক আমার প্রতি সদয় আচরণ করছে, আমার প্রতি ভালো আচরণ করছে, কিন্তু যেই বিচার দিয়েছে সে সাধারণ একজন নাগরিক, তার সাথে কথা বলার যে আচরণ আর খলিফাতুল মুসলিমের সাথে কথা বলার আচরণ ভিন্নতা পেয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শুনুন, আমার সাথে আপনার আচরণের পরিবর্তন, আপনি আমাকে সম্মানসূচকভাবে সম্বোধন করছেন, এটাও কিন্তু বেইনসাফি। আল্লাহু আকবার। বলছে আপনি আমার সাথে সম্মান দিয়ে কথা বলছেন, আপনি আমার সাথে যে সম্মানসূচক শব্দ ব্যবহার করছেন, এটাও কিন্তু বেইনসাফি। সে সাধারণ নাগরিক হওয়ার কারণে তার সাথে আমাকে আপনি পার্থক্য করে দিলেন। একজন বিচারকের জন্য এটাও উচিত নয়। গরিব হলেও যেমন সম্মান, বড়লোক হলেও যেমন সম্মান, কালো হলেও যেমন সম্মান, সাদা হলেও তেমন সম্মান। যেই দল করুক না কেন সবার ক্ষেত্রেই বিচার এক হতে হবে। তো এই জন্য আল্লাহর নবী বললেন, ওই বিচারক, যে বিচারক বিচার কার্য পরিচালনা করে ইনসাফ দিয়ে, আল্লাহর নবী বললেন ওই বিচারক কিয়ামতের দিন আরশে আজিমের নিচে ছায়া পাবে। 2 নম্বর আল্লাহর নবী বললেন, বুখারী শরীফের হাদিস থেকে আপনাদেরকে বলছি, যেই 7 শ্রেণীর মানুষ আরশে আজিমের নিচে ছায়া পাবে। 2 নম্বর হচ্ছে ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহর নবী বললেন 2 নম্বর ওই যুবক যে তার যৌবনকালকে আল্লাহর রাস্তায় কাটিয়ে দিয়েছে। ওই যুবক যে তার যৌবনকাল আল্লাহর রাস্তায় কাটিয়ে দিয়েছে, বলুন না সুবহানাল্লাহ। যুবক যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে বড় প্রিয়। যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। তার কারণ যৌবনকালে আমাদের একটা শক্তি থাকে। যৌবনকালে যত নিখুঁতভাবে আমরা ইবাদত করতে পারি, যখন বৃদ্ধ হয়ে যায় অত নিখুঁতভাবে ইবাদত করার সুযোগ হয় না, ঠিক কিনা? যৌবনকালে যে শক্তি থাকে
ইবাদত যেভাবে করতে পারি বৃদ্ধ হলে আর সেভাবে করতে পারি। যৌবনকালকে আল্লাহর রাসূল গনিমত মনে করার কথা বলেছেন। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবিকা ক্বাবলা হারামি। আল্লাহর নবী বলেন, ওরে যুবকেরা, তোমরা এই যৌবনকালকে তোমরা মূল্যায়ন করো, যৌবনকালকে তোমরা গনিমত মনে করো। এই যৌবনকাল শেষে যখন বার্ধক্য আসে তখন বুঝতে পারবে যৌবনকালটা কত মূল্যবান ছিল। এই যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে বড় প্রিয় রে যুবক। অথচ আমরা যৌবনকালটা গুনাহ করতে করতে যৌবনকাল শেষ করে দেই। যৌবনটাকে আমরা গুনাহের মধ্যে শেষ করে দেই। যখন বৃদ্ধ হয়ে যায় তখন এসে ইবাদত করার ভান করি, তখন আমরা ইবাদত করার চেষ্টা করি। অথচ যৌবনকালে যদি আমরা আল্লাহর ইবাদত করতে পারি রে ভাই, যৌবনকালে যদি আল্লাহর গোলামি করতে পারি, যৌবনকালে যদি আল্লাহর দাসত্ব করতে পারি, বার্ধক্যজনিত সময় ইবাদতের মধ্যে যেই দুর্বলতা চলে আসে, আল্লাহ তাআলা যৌবনকালে ইবাদত করার কারণে আল্লাহ তাআলা সেটার কাফারা করে দেয়। তো বলছিলাম, ওই যুবক, যেই যুবক তার যৌবনকালটা আল্লাহর রাস্তায় খরচ করে, যেই যুবক তার যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটিয়ে দেয়, আল্লাহ তাআলা ওই যুবককে কাল কিয়ামতের দিন আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। আমরা আসহাবে আমরা সূরাতুল কাহাফ পড়ি, সূরাতুল কাহাফ তেলাওয়াত করি। সূরাতুল কাহাফে আল্লাহ তাআলা এমন 7 জন যুবকের কথা বলেছে, যে 7 জন যুবক তাদের ঈমান রক্ষা করার জন্য ঘর বাড়ি ত্যাগ করে পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিয়েছিল। সেই 7 জন যুবকের ঘটনা, তারা ঈমান রক্ষা করার জন্য। এই জন্য যুবক ভাইরা রে আমার, ঈমান টিকে রাখার জন্য যদি গ্রামের পরিবেশ ভালো না হয়, বন্ধু বান্ধব যদি ভালো না হয়, আমি যে সমস্ত বন্ধুদের সাথে মিশছি, মেলামেশা করি, চলাফেরা করি, বন্ধুরা যদি ভালো না হয়, তাহলে তাদের সংস্রব পরিত্যাগ করতে হবে, তাহলে তাকে সংস্পর্শ পরিত্যাগ করতে হবে। যে গ্রামে থাকি সেই গ্রামের পরিবেশ যদি না ভালো না হয়, আমলি পরিবেশ যদি না হয়, গ্রাম ছাড়তে হবে। 7 জন যুবকের ঘটনা বর্ণনা করা হয়েছে, যারা দেশের তৎকালীন সময়ে রাজা ছিল একজন বড় জালেম। তিনি মূর্তি পূজা করতেন, উম্মতদেরকে, তার প্রজাদেরকে মূর্তি পূজার জন্য আহ্বান করতেন। কিন্তু ওই 7 জন যুবক তাদের ঈমানকে রক্ষা করার জন্য, ঈমানকে বাঁচানোর জন্য তারা বুঝেছেন মূর্তি কোনোদিন ইলাহ হতে পারে না, মূর্তি কোনোদিন মাবুদ হতে পারে না, মূর্তি কোনোদিন রব হতে পারে না। তার কারণ যেই মূর্তির ইবাদত মানুষ করে রে ভাই, সেই মূর্তি নিজের খাওয়া নিজেই খেতে পারে না, সেই মূর্তির উপর মাছি পড়ে, মাছিকে খেদা দিতে পারে না। মূর্তির উপর যখন খাবার দেওয়া হয়, মূর্তির কাছে খাবার দেওয়া হয়, তো মূর্তি যখন নিজের খাবার নিজেই খেতে পারে না, সেই মূর্তি কোনোদিন মানুষের রব হতে পারে না। ওই যুবক ঈমান রক্ষা করার জন্য ঘর বাড়ি ছেড়েছে, নিজের দেশ ছেড়েছে, পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিয়েছে। তাদের সাথে ছিল একটি কুকুর, সাথে নিয়েছে একটা কুকুর। আল্লাহর কাছে দোয়া করছে, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। ও আমার মালিক, কার কাছে দোয়া করেছে যুবকেরা? ঈমান রক্ষার জন্য কার কাছে দোয়া করেছে? জবান খুলে বলি, আল্লাহর কাছে দোয়া করেছে। আয় আল্লাহ, আমরা এমন একজন জালিম,
আল্লাহ আমরা একজন জালেম রাজার কাছে আছি। আল্লাহ সে আমাদেরকে মূর্তির দিকে ডাকে, মূর্তির দিকে আমাদেরকে আহ্বান করে। আল্লাহ আমরা মূর্তি পূজা করতে চাই না, আমরা তো তোমার ইবাদত করতে চাই, তোমার গোলামি করতে চাই। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, আল্লাহ তোমার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করো। ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা, আল্লাহ আমার রাস্তাকে তুমি সহজ করে দাও। ওই 7 জন যুবক আল্লাহর কাছে দোয়া চেয়ে রওনা দিয়েছে। কোথায় যাবে, কোথায় যাবে? যেতে যেতে একটা পাহাড় পেয়েছে। সেই পাহাড়ের গুহায় তারা আশ্রয় নিয়েছে, কুকুরকে পাশে রেখেছে। আল্লাহর কাছে দোয়া করেছে, রব্বুল আলামিন আল্লাহ আমরা ঈমান নিয়ে বেঁচে থাকতে চাই, শিরিক করতে চাই না, গুনাহ করতে চাই না, নাফরমানি করতে চাই না। তো ওই পাহাড়ের নিচে আশ্রয় যিনি দিয়েছেন তিনি কে? জবান খুলে বলে তিনি কে? পাহাড়ের ভিতরে 1 দিন নয়, 2 দিন নয় রে ভাই, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ওই পাহাড়ের মধ্যে 309 বছর তাদেরকে পাহাড়ের ভিতরে রেখেছে। আল্লাহু আকবার, 309 বছর পাহাড়ের মধ্যে তারা আশ্রয় নিয়েছিল। আল্লাহ তাআলা বলছেন, ওয়া তাহসাবুহুম আইকাযান ওয়া হুম রুকুদ। আল্লাহ তাআলা বলছে, মানুষরা যদি তাদেরকে দেখতো মনে করতো তারা জীবিত, মনে করতো তারা জাগ্রত, অথচ অহম রুকুদ, তারা ঘুমের মধ্যে ছিল। আল্লাহ তাআলা তাদেরকে এমন একটা ঘুম দিয়েছে, 309 বছর পরে তারা ঘুম থেকে জাগ্রত হয়েছে। 309 বছর পরে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দেখে, জাগ্রত হওয়ার পরে দেখে তাদের যে নখগুলো আছে, নখগুলো বিশাল বিশাল হয়ে গিয়েছে। দাড়ি মুছগুলো যখন দেখে এবারে অনেক লম্বা লম্বা হয়ে গিয়েছে। একজন আরেকজনকে বলে, তারা যেই সময়ের টাকা নিয়ে নিজের কাছে রেখেছিল, সেই টাকাগুলো নিয়ে যখন দোকানে গিয়েছে, দোকানদার বলে, এটা তো এই সময়কার টাকা নয়, এখন তো এই টাকাগুলো চলে না। তো এই পাহাড়ের মধ্যে যে রব আশ্রয় দিয়েছিল তিনি কে? একটু জবান খুলে বলে তিনি কে? আল্লাহ। আল্লাহ কি না করতে পারে রে ভাই? আল্লাহ তাআলা কি না করতে পারে? আল্লাহ তাআলা সব করতে পারে। যে আল্লাহ ওই যুবকদেরকে পাহাড়ের গুহায় 309 বছর যে আল্লাহ তাদেরকে নিরাপত্তা দিয়েছিলেন, সেই নিরাপত্তা কি আল্লাহ তাআলা আমাদের দিতে পারে কি পারে না? আমরা শুনেছি, আমরা জানি ঘটনা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমরা জানি। জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে অপকর্ম করতে চেয়েছিলেন, কিন্তু এমন জানলা দরজা সবগুলো বন্ধ করে দিয়েছে, জানলা দরজা সবগুলো বন্ধ করে দিয়েছে। অপকর্ম করবে, কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলাকে ডেকেছে, ওগো মালিক, আমি এখান থেকে বাঁচতে চাই, গুনাহ থেকে বাঁচতে চাই। দরজাগুলো যিনি খুলে দিয়েছিলেন, দরজাগুলো যিনি খুলে দিয়েছিলেন, জবান খুলে বলে তিনি কে? একের পর এক দরজা, লাগানো দরজা, দরজা তো লাগানো আছে, একের পর এক যে দরজাগুলো খুলে দিয়েছিলেন তিনি কে? তিনি হলেন আল্লাহ। আল্লাহ আমার রব, এই রবি আমার শাহ। সবাই বলে, আল্লাহ আমার রব, এই রবি আমার শাহ। দামি দামি তনু মনে তারি অনুভব। ওই রব
এই জন্য যে কথা বলছিলাম, যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে বড় প্রিয়। যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে বড় প্রিয় রে ভাই। যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয়। যুবকরা যখন আল্লাহর ইবাদত করে আল্লাহ বড় খুশি হয়ে যায়, আল্লাহ বড় খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা বলে, আমার এই যুবক, আমার এই বান্দা যুবক বয়সে আমার ইবাদত করছে। আল্লাহ এতটা খুশি হয়, এতটা খুশি হয়। আল্লাহ তাআলা যৌবনকালে, বার্ধক্য, বৃদ্ধকালে, যৌবনের ইবাদতের মধ্যে যে ত্রুটিগুলো আসে, যৌবনকালে ইবাদত করার কারণে সেই ত্রুটিগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যৌবনকালে যুবক অবস্থায় দেখলেন তার এলাকার লোকেরা, যুবক অবস্থায় দেখলেন এলাকার লোকেরা মূর্তি পূজা করে, মূর্তি পূজা করে। তিনি চিন্তা করলেন, মূর্তি তো কোনোদিন রব হতে পারে না, মূর্তি তো কোনোদিন রব হতে পারে না। প্রতিবাদ করলেন, প্রতিবাদ করার কারণে তাকে আগুনে জ্বলতে হয়েছে। প্রতিবাদ করার কারণে তাকে তিনি আগুনে নিক্ষিপ্ত হয়েছে। এই জন্য যুবক ভাইরা রে আমার, যৌবনকালে প্রতিবাদ করতে হবে। আমাদের সমাজে যদি কোনো অন্যায় কাজ হয়, সমাজে যদি অন্যায় কাজ হয়, প্রতিবাদ করতে হবে। সমাজের মানুষ কিভাবে পরিবর্তন, এই চিন্তাগুলো যুবকদেরকেই বেশি করতে হয়। তার কারণ যুবকরা সব করতে পারে। এই জন্য আল্লাহর নবী বললেন, আরশে আজিমের নিচে আল্লাহ তাআলা যাদেরকে ছায়া দান করবেন, এদের মধ্যে দুই নম্বর কিসিম হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। এমন যুবক, যে সমস্ত যুবক যৌবনকালে আল্লাহর ইবাদত করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন ওই সমস্ত যুবকদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। লিল্লাহি তাকবীর। 3 নম্বর হচ্ছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 7 কিসিমের কয় শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশে আজিমের নিচে ছায়া দান করবে। বুঝে থাকলে একটু জবান খুলে বলি, কয় শ্রেণীর মানুষকে? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আরশে আজিমের নিচে ছায়া দান করবে। 2 নম্বর 3 নম্বর হচ্ছে, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। ওই সমস্ত আল্লাহর বান্দা যাদের অন্তরটা সব সময় মসজিদের দিকে, মসজিদের সাথে জড়ানো থাকে, যাদের অন্তরটা সব সময় মসজিদের সাথে লাগানো থাকে। মসজিদের সাথে লাগানো থাকার অর্থটা কি? ফজরের নামাজ আদায় করেছে, ফজরের নামাজ আদায় করার পরে জোহরের নামাজের সময় কখন হবে শুধু প্রহর গণের সময় গণে, সময় দেখে। ফজরের নামাজ আদায় করেছি, জোহরের সময় কখন হবে? জোহরের নামাজ আদায় করেছে। আসরের সময় কখন হবে? সর্বদা নামাজের ফিকির, মসজিদের সাথে তাদের সম্পর্ক থাকে। ওরে ভাই, আল্লাহর নবী বললেন, ওই সমস্ত আল্লাহর বান্দারা যাদের মনটা সব সময় মসজিদের দিকে থাকে গো ভাই, যাদের অন্তরটা মসজিদের সাথে ভালোবাসা দিয়ে ভরপুর থাকে। আজ আমরা বাজারকে প্রিয় বানিয়ে ফেলেছি। বাজারে আমাদের ভালো লাগে, বাজারে আড্ডা দিতে ভালো লাগে, কিন্তু মসজিদে এসে 2 মিনিট অপেক্ষা করার ধৈর্য হয় না। ঠিক না ভাই? ঠিক। আমরা মসজিদে, বাজারে ঘন্টার পর ঘন্টা শেষ করে দিই, ঘন্টার পর ঘন্টা শেষ করে দেই, কোনো কষ্ট হয় না। কিন্তু মসজিদে আসি, সুন্নত নামাজ পড়ি, সুন্নতের নামাজ পড়ি, ফরজ নামাজ পড়ি, নফল পড়ব, এই ধৈর্য আমাদের হয় না।
নফলের পরে কিছুক্ষণ জিকির করব, এটার ধৈর্য হয় না। এই জন্য আল্লাহর নবী বললেন, ওই সমস্ত বান্দারা যাদের অন্তরটা সব সময় মসজিদের সাথে, মসজিদের দিকে থাকে, ওই সমস্ত বান্দা বান্দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবে। ওরে ভাই, আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কে না জানি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি যিনি হাদিস বর্ণনা করেছেন, তিনার নাম কি? তিনি হলেন হযরত আবু হুরায়রা। সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদা মসজিদে নববীতে পড়ে থাকতেন, সর্বদা মসজিদে পড়ে থাকতেন, মসজিদ থেকে বের হতো না, সর্বদাই আল্লাহর নবীর সাথে থাকতেন। মসজিদের ভালোবাসা, মসজিদের সাথেই তিনি থাকতেন। এই জন্য এমন এতগুলো হাদিস বর্ণনা করেছেন। যতগুলো সাহাবী আছে, সমস্ত সাহাবীদের মধ্যে থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন। সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে খেয়ে না খেয়ে পড়ে থাকতেন। যখন খুব ক্ষুধা লাগতো, এমন হতো যে পেটে পাথর বেঁধে মসজিদে অবস্থান করছে। আল্লাহু আকবার।